বেশি বেশি করে করতাম। আমরা তো এই কারণে জাহান্নামী। আর 4 নম্বর গুণ, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসরের দিবসকে, কিয়ামতের ময়দানকে মিথ্যা প্রতিপন্ন করতাম। এই জন্য আমাদের আজকে এই অবস্থা। তাহলে বলেন তো, যারা মুখ ফিরে নেয় তারা লাভ পেল না ক্ষতি পেল? যারা ধর্মের কথা শোনা থেকে মুখ ফিরে নেয়, নামাজের কথা বলার কারণে যারা মুখ ফিরে নেয়, তারা কি হবে? কিয়ামতের ময়দানে সাকর নামক জাহান্নামের মধ্যে বাসিন্দা হবে। আর যারা মুখ না ফিরাইয়া মাহফিলে আসছে, নামাজের মাধ্যমে যায়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাস্তায় ঘুরে, আল্লাহর রাস্তায় ফিকির জিকির করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, এই মানুষগুলো জান্নাতি হইয়া ওই মানুষগুলার খোঁজ খবর নিবে জাহান্নামীদের। কারা? অপরাধীরা, যারা নামাজ পড়ে নাই, মিসকিনদেরকে খাবার দেয় নাই, যারা আলেম ওলামাদের সমালোচনা করেছে, আর যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছে। এই 4 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে আমরা তাফসীর করছিলাম সূরা হামিম সিজদার 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে জানায় দেয়, নবী ফাইনা আরাদু, যদি তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার দাওয়াত গ্রহণ করা থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিছলা সাইকাতি আদি ওয়া সামুদ, আপনি বলুন আমি তোমাদেরকে সতর্ক করছি ধ্বংসকারী শাস্তির, আদ এবং সামুদের ধ্বংসকারী শাস্তির অনুরূপ। যে শাস্তির দ্বারা আদ এবং সামুদ জাতি পৃথিবীর থেকে বিনাশ হয়ে গেল, ওই শাস্তির ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। এরপর আল্লাহ দ্বিতীয় আয়াতে জানায়, ইন জাআতহুমুর রুসুলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, যখন তাদের কাছে রাসূল আসে সামনের দিক থেকে এবং তাদের পিছনের দিক থেকে, মুফাসসিরিন کرام বলেন যখন গ্রাম্য ক্ষেত্রে, এই গ্রামে একবার ওই গ্রামে রাসূলরা দাওয়াত দিতে যাইতো, একবার এই গলি আরেকবার ওই গলি, আরেকবার এই পাড়ায় আরেকবার ওই পাড়ায়, এরকম ইমাম সাহেব আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য যায় কি যায় না? বড় মহব্বত করে আব্দুর রহিমকে, প্রতিদিন নামাজ পড়তে আসে, কেন আসলো না আজকে? হঠাৎ করে আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়ছে, ইমাম সাহেবের কিন্তু খবর হয়ে গেছে। বড় মহাব্বতের মানুষ, 5 ওয়াক্ত নামাজ, ওই সালাম ফিরানোর পর আব্দুর রহিমের সাথে দেখা, আজকে দেখা নাই কেন? আব্দুর রহিম হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ঘরের মধ্যে গিয়ে ইমাম সাহেব খোঁজ খবর নেয়। এরকম নজির আপনাদের এলাকায় হয়েছে কি হয় নাই? তাহলে ইমাম সাহেবরা খোঁজ খবর নেয় সুখে দুঃখে সর্বাবস্থায়, কিন্তু ইমাম সাহেবের খোঁজ খবর কয়জন নেয়? বেতন দেন কত? আপনার 3000 টাকা সপ্তাহের নিচে বাজার, 5000 টাকার নিচে সপ্তাহ বাজার হয় না। ইমাম সাহেবের বেতন দেন 5000 টাকা, পুরা মাস কেমনে হয়? দোয়াটা করে আপনার জন্য, ধর্মের কাজ করতে আসছে, আপনার জমি জামা নিতে আসে নাই, ধর্ম শিখাইতে আসছে, ধর্ম আপনি শিখছেন, দুনিয়া তুচ্ছ এটা দিল থেকে বের করে দেওয়ার জন্য আসছে, গুনাহ মুক্ত জীবন কেমনে যাপন করতে পারবেন সেটা শিখানোর জন্য আসছে। ইমাম সাহেব আপনার কাছে এত মূল্যহীন হয়ে গেল? এই কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে এত মূল্যহীন কেন আপনি দিচ্ছেন? এত মূল্যহীন কেন আপনার কাছে হয়ে গেল? ইমাম সাহেবের কোনো কদর না আপনার কাছে? যার নাই গতি সে করে ইমামতি, তাই না? এই ইমাম যদি মহব্বত করেন, এই মহব্বত কিয়ামতের ময়দানে প্রমাণ হয়ে যাবে। যদি আল্লাহর জন্য ইমামকে মহব্বত করেন, নিজে যা খাবেন ভালো, একটি মাছ বড় কিনে আনছেন, আমার ইমামকে না দিয়ে খাবো না, তারা আমি আল্লাহর জন্য মহব্বত করি। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করবেন, ঈমান পরিপূর্ণতা লাভ করবে। হাদিসের কথা, আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করবেন, ঈমান পরিপূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের আলেম ওলামা ইমামদেরকে বেশি বেশি মহব্বত করার, আল্লাহর জন্য মহব্বত করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মহব্বত আমরা করব, আর ইমাম সাহেবরা মহব্বত করবে দ্বীনি ফিকির নিয়া, ঈমান বানানোর জন্য, নামাজি বানানোর জন্য। শুধু আপনি আপনার দায়িত্বের জায়গা থাকবেন, 5 ওয়াক্ত নামাজ, এশা নামাজ পড়াবেন, আর সালাম ফিরা আপনার মতো করে আপনি সুন্নত পড়ে বাসায় চলে যাবেন অথবা রুমে চলে যাবেন, এটা কিন্তু হবে না। আপনার কিন্তু দায়িত্ব আছে, আপনি অবশ্যই
যুবকদেরকে খুঁজে খুঁজে বের করে নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিদেরকে খুঁজে খুঁজে বের করে মহব্বত করে তাদেরকে হাদিয়া দিয়ে খাওয়ায়া যেমনে পারে বুঝায়া আপনি তাদেরকে নামাজি বানান। এক সপ্তাহ মেহনত করবেন, দ্বিতীয় সপ্তাহ সে না এসে পারবে না, তার ভিতরে একটা শরম কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের ইমামদেরকেও আল্লাহর জন্য যেন মুসল্লিদেরকেও ভালোবেসে তাদেরকেও নামাজি বানানোর ফিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে নবীরা যখন দাওয়াত দিতেন সামনে এবং পিছন দিক দিয়ে, এই পাড়ায় ওই পাড়ায়, এই বাড়ি ওই বাড়ি, এই মহল্লায় ওই মহিলা ওই মহল্লা, এভাবে দাওয়াতের কাজগুলো এখনো কিন্তু বর্তমান করা হয়। কিসের দাওয়াত? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহ তাআলা ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয় তাহলে তোমার ঈমান আর থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাৎও পাবে না। আল্লাহ তাআলা জানায় দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর সাক্ষাৎ চান কে? একটু হাত তুলে দেখান না আল্লাহকে। আল্লাহ, এই বান্দারা তোমার সাথে সাক্ষাতের জন্য বড় মহব্বত করে হাতটা ধরলো। আল্লাহ, এখন যে কথাগুলো বলবো আপনি তাদেরকে আপনার সাথে সাক্ষাতের জন্য এই কথাগুলো আমলের মাধ্যমে আপনি কবুল করে নিয়েন। তাহলে আল্লাহ বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ বান্দা যারা আমি রবের সাক্ষাৎ কামনা করো, ফালইআমাল আমালান সালিহা, তোমাকে বেশি বেশি নেক আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। জোয়ান বয়সটা এদিক সেদিক ডাইন বাম শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ঘুরাইয়া আর বৃদ্ধ বয়সে গিয়ে নামাজ ধরবেন না, এটা হবে না। বরং এখন থেকে আপনাকে আমলে সালেহ করে যেতে হবে। আপনি যা কিছু করেন আর না করেন, 5 ওয়াক্ত নামাজ মিস দেওয়া যাবে না। যদি 5 ওয়াক্ত নামাজটা আপনি ঠিক মতো রাখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত অশ্লীলতা থেকে, যাবতীয় গর্হিত কাজ থেকে বারণ করবেই করবেই করবেই। নামাজ পড়েন, আপনি নামাজে অভ্যস্ত হন, নামাজ ছেড়েন না। তো নামাজে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তো নামাজে অভ্যস্ত হয়ে যাওয়ার পর দেখবেন আমলে সালেহ অন্ততপক্ষে একটা আমলে সালেহ থাকতেছে। নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল আছে, এগুলোর দ্বারা আমলে সালেহ তৈরি হয়ে যায়। এখন এই যে আমলে সালেহ করবেন, নামাজ পড়বেন কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না, আল্লাহর জন্য। আল্লাহ এটাই বলে, বান্দারে তুই যখন আমলে সালেহ করবি, ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে যদি শরীক না করো, শরীক যদি না করো, মানে আমি আল্লাহর ইবাদত করব, আর ইবাদতের সাথে যদি কোনো শরীক না থাকে, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করার জন্য করো, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তোর সাথে আমি আল্লাহর সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কথা কাজে অনেক শিরক হয়ে যায়, শিরক হয়ে যায়। হযরতে আল্লাহ নবী তার প্রিয় বন্ধু না কিন্তু প্রিয় সাহাবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, শিরক কাকে বলে জানোনি? শিরক মানে আশিরকুল আসগর, মানে ছোট শিরক কাকে বলে জানোনি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিরক, ছোট শিরক কি জিনিস? তিনি বললেন, অন্ধকার রাতে কালো পাথর উপর দিয়ে যদি কোনো পিপিলিকা চলাচল করে, ওই পিপিলিকাকে দেখা যাবে কিনা? কয় না। ঠিক তেমনি আমার বান্দাদের আমলনামার মধ্যে কথা কাজে কর্মে শিরক ঢুকে যাবে, সে বুঝতেই পারবে না। এখন এই শিরক তো হয়ে গেছে আমাদের আমলের মধ্যে। এর জন্য হযরত আবু বকরকে নবী একটা আমল শিক্ষা দিয়েছেন। আমলটি আপনারা একটু বলবেন আমার সাথে একবার, এই নিয়ত, আল্লাহ অতীতে যত কথা কাজ আকীদা বিশ্বাসে শিরক হয়ে গেছে, আল্লাহ সমস্ত শিরকগুলো না জানিয়া যত শিরক করে ফেলছি, তার জন্য তো আপনার কাছে ক্ষমা চাই, আর মানে আর জানিয়া শুনিয়া শিরক করা থেকে আপনার কাছে পারা চাই। তাহলে বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থটা বড় সুন্দর। এই দোয়াটা শিখে নেবেন ইমাম সাহেবের কাছ থেকে। হুজুর, আমি শিরক মুক্ত আমল করতে চাই, আমাকে দোয়াটা শিখিয়ে দেন। পারবেন না ইনশাআল্লাহ শিখতে?
আসছেন তো এখানে ওয়াজ নসিহত শোনার জন্য, কিন্তু এই আমলটা শিখতে পারলে আমি কিন্তু বড় সওয়াব পাবো। আপনার আমল নামা শিরক মুক্ত হয়ে যাবে, সম্পূর্ণ আল্লাহর জন্য হয়ে যাবে। আর যখন আল্লাহর জন্য হয়ে যাবে তখন আপনি গুনাহ নিয়েও যদি কবরে যান, আল্লাহ তাআলা ওই পরিমাণ ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে। যদি শিরক না থাকে তাহলে শিরক মুক্ত জীবন যাপন করার জন্য, ইবাদত করার জন্য আল্লাহ আমাদের কবুল করেন, বলে আমিন। তারপরে কি বললেন? ক্বালু লাউ শাআ রাব্বুনা লানজালা মালাইকাতান ফাইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তারা বলল, যদি আমাদের রব চান আমাদের কাছে নবী পাঠাইতে, লানজালা মালাইকা, তিনি তো ফেরেশতা পাঠাইবেন, ফেরেশতা। ফাইন্না বিমা উরসিলতুম বিহি, মুহাম্মদ তুমি যা কিছু নিয়ে আমাদের কাছে আসছো আমরা সেগুলোকে অস্বীকার করলাম। বলেন নাউযুবিল্লাহ। অস্বীকার করছে। এখন 2 আয়াত পড়েছি, 2 আয়াতের তাফসীর করি নাই, বঙ্গানুবাদ তাফসীর একদম অল্প করেছি। এখন এক আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আরো অনেক তাফসীর রয়েছে, কিন্তু 2টা আয়াতের তাফসীর করে আমি এই তাফসীর মাহফিলের একটু বিষয় বাস্তবায়ন করলাম। এখন আসেন, আমরা জান্নাতে যাইতে চাই, কে কে হাত তুলে একটু আল্লাহকে দেখান না। আল্লাহ এই হাতগুলোকে আপনি জান্নাতি হাত হিসাবে কবুল করে দিয়েন। এর জন্য কি বলছে নবীজি? বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়ার মানুষ, দুনিয়া তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত, তোমাদেরকে আখিরাতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছে, তোমরা আখিরাত গড়বা। আর দুনিয়াটাকে সৃষ্টি করেছে তোমাদের সেবার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আমরা সেবা পাই কি পাই না? মাঠে ফসল বুনাইলে সেবা দেয় কি দেয় না? হ্যাঁ, দিছে না? দুনিয়া সব সেবা আমাদেরকে দেয়। এখন অনুকূল বাতাস, ঠান্ডা আবহাওয়া আল্লাহ পাক ব্যবস্থা করে দিছেন না? কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। এখন নবীজি বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, ওই সত্তার শপথ করে নবী বলেন কি? মা বাদাল মাউতি মিন মুস্তাতাবিন, মৃত্যুর পরে কোনো উপদেশদাতা থাকবে না। মৃত্যুর পরে এই বয়রাত যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কোনো মাহফিলের আয়োজনও হবে না। মৃত্যুর পর বুঝছেননি, সবার যখন মৃত্যু হয়ে যাবে আপনি ওয়াজ নসিহত শুনে ঈমান বাড়ানোর কোথায় জায়গা পাইবেন? এই জন্য এই মজলিসটা আমাদের প্রতি বছর কায়েম ও দায়েম থাকুক। আমরা চলে যাব, আমাদের যুবক সন্তানরা আসবে, তারাও বৃদ্ধ হবে, তারাও আবার মরে যাবে, তাদের সন্তানরাও হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা বাস্তবায়ন হতেই থাকবে, চলতেই থাকবে। আমরা চাই কি চাই না? যদি সবাই চান যে মিন মুস্তাতাবিন, উপদেশ দাতা, উপদেশ দেওয়ার মতো পরিবেশ তৈরি আমরা সব সময় করতে চাই, এর জন্য আমাদেরকে এই মাহফিল প্রতি বছর বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা কথা বলে না, আছে না নাই? আমার বৃদ্ধ বাবারা এদের আওয়াজ শুনতেই পাই না, বলেন আছে না নাই? দরকার যদি থাকে তাহলে প্রতি বছর এই মাহফিলটা বাস্তবায়ন হোক। এর জন্য আমাদের তো কিছু দরকার, কারণ মাহফিল তো চাইলে কোন হইল হয়ে গেল এমন তো না, বরং মাহফিলটা বাস্তবায়নের জন্য তো কিছু খরচ আছে না নাই? কিছু খরচ আছে না নাই? তাহলে আপনাদের কি করতে হবে? নবীজি বলেন হাদিসের শেষে, কওয়ালা বাদাত দুনিয়া মিন দারিন, দুনিয়ার মধ্যে কোনো মৃত্যুর পরে কোনো ঘর থাকবে না, ইল্লা, তবে 2টা ঘর থাকবে। 1 নম্বর ঘর ইল্লাল জান্নাত, 2 নম্বর ঘর আউইন্নার। একটা হবে জান্নাতের ঘর আর একটা হবে জাহান্নামের ঘর। আচ্ছা বলেন তো আপনারা কোন ঘরে যাইতেছেন? আওয়াজ দিয়ে বলবেন। আরিফ বিন হাবিব সাহেব যেন শুনে খুশি হয়ে যায়। এই মাহফিলের মানুষগুলো এখনো ঘুমায় নাই, জেগে আছে। তারা জান্নাতের ঘরে যাওয়ার জন্য বড় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। তারা আব্দুল বাবুল খান ফরিদপুরের সাথে তারা জান্নাতে যাওয়ার স্লোগান দিচ্ছে। হুজুর খুশি হয়ে যেন আমাদের জন্য দোয়া করে। আমরা চাই কি চাই না? এই জন্য বলেন, মৃত্যুর পরে কয়টা ঘর থাকবে? বলেন, পছন্দ করে না। মৃত্যুর পরে কয়টা ঘর থাকবে? আচ্ছা 1 মিনিট স্লোগান দেন। হ্যাঁ 30 সেকেন্ড দেন।